আজ বৃহস্পতিবার আর ভাইফোঁটা। এখন সকাল ৬টা বাজে আর উঠে পড়েছি ঘুম থেকে। অর্ধেক বাসি কাজ হয়ে গেছে। আর আজকে বাড়িতে তো প্রচুর লোকজন থাকবে। আসবে আমার দাদা, তার মেয়ে, বৌদি আর ৩ মাসের ছোট্ট একটা পুচকে। আর সবাইকে দেখাবো। আর আসবে ননদ, নন্দাই আর ননদের মেয়ে। আর বাড়িতে তো আমরা অনেক কজনেই আছি। ভালো লাগবে, বেশি লোকজন হলে বেশ ভালোই লাগে। তাই রান্নাবান্না তো একাই হাতে সব কিছু করতে হয়। চলুন বাকি কাজগুলো করে নিই, তারপর তো রান্নাবান্না শুরু করতে হবে। দাঁড়ান, আগে মাছগুলো ফ্রিজ থেকে বার করে রাখি। ভাইফোঁটার আগের দিন মাছগুলো এনে রেখেছিল আর সেই মাছ কেটে ফ্রিজে রাখা ছিল। আর ভাইফোঁটার দিনে যদি আনতো তাহলে এই মাছ কাটার চক্করে রান্না করতে কিন্তু অনেক দেরি হয়ে যেত। এখন সকাল 8:30 বাজে আর রান্নাও চাপিয়ে দিয়েছি। একদিকে ডাল সিদ্ধ আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। আর আজকে প্রায় 13-14 জনের মতো রান্না তো করব, তার জন্য এই যে মাছ সবগুলোই নিতে হবে। আর ফ্রিজে কিছু রাখবো না নয়, তবুও কিছুটা মাছ রাখতে হবে, কারণ এখানে 2 রকমের চিংড়ি মাছ আছে। বড় চিংড়ি মাছগুলো নেব আর ছোট চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দেব। ভেটকি মাছটা ভালোভাবে ভেজে নেব। আর আজকে ভেটকি মাছে মালাই ভেটকি করব, নতুন একটা রেসিপি। আর খেতে কিন্তু দারুণ হয়। মালাই ভেটকি করার জন্য এখানে একদম কচি নারকোল নিয়েছি আর এই নারকোলটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপর মালাই ভেটকিটা চাপাবো আর চিংড়ি মাছের মালাইকারি করব। আজকে তো প্রচুর রান্না বান্না, সব কিছুই কিন্তু আমি একা হাতেই করতে হচ্ছে। একদিকে আলু ভাজা চাপিয়েছি আর এদিকে মালাইকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আরও এখানে কিছু কাটাকুটি চলছে। গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে মালাই ভেটকিটা চাপিয়ে দিলাম। পেঁয়াজ বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো বাটা সঙ্গে দিলাম আদা, রসুন, নুন, হলুদ আর জিরে মরিচ একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যেই দিয়ে দেব 2 চামচ নারকেলের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এবার এই যে জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আমার মনে হচ্ছে নারকেলের পেস্ট আর একটু দিলে ভালো হতো, তাই নামানোর কিছুক্ষণ আগে আবার 2 চামচ নারকেলের পেস্ট দিয়ে দিলাম। খুব সহজ একটা রান্না। আর এরপর নামানোর একটু আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি একটু ঝোল রেখেছি, কারণ আমাদের তো অনেক কজনের রান্না, সবার পাতে অল্প অল্প করে তো ঝোল একটু দিতেই হবে, তাই জন্য একটু ঝোল রেখে দিয়েছি। আপনারা চাইলে একটু ঝোল কমও রাখতে পারেন। কি সুন্দর হয়েছে দেখুন। এরপর এই যে অনেক রকমের সব কিছু রান্না চলছে আর একদিকে মাংস হচ্ছে। মাংসটা হয়ে গেলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে ভাইফোঁটার জন্য কেক, ভাগ্নি নিয়ে এসছে তার ভাইয়ের জন্য কেক। আর আমার ছেলে তো একটু কেক খেতেই ভালোবাসে। ওর পিসি এই যে মানে প্লেটটা সাজিয়ে দিল আর দিদি ভাইফোঁটা দিতে যাচ্ছে। এই যে আমার ভাগ্নি তার 2টো ভাইকে ফোঁটা দেবে। আমার ছেলে আর আমার জায়ের বড় ছেলে দুজনকে ফোঁটা দিচ্ছে। আর ছোট ছেলে গেছে ওর মায়ের সাথে মামার বাড়িতে, তাই ওকে আর ফোঁটা দিতে পারলো না। যাই হোক, ফোঁটা দেওয়া হয়ে গেছে। 2 ভাই তো কেক খেতেই ব্যস্ত। ও দুজনার থেকেই বড়। দিদি ওদের কিন্তু দিদি বলে ডাকে না, সবাই নাম ধরে ডাকে। আর এদিকে আমরা ফোঁটা দেবো বলে প্লেট সাজিয়ে নিয়েছি। আর এখন আমি আমার দাদাকে ফোঁটা দেব।
প্রথমে তো এই ভিডিওটা একটু গান দিয়ে আপলোড করেছিলাম, কপিরাইট হয়ে যাওয়ার কারণে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। আবার নতুন করে ভিডিওটা এডিট করে আপলোড করছি। প্রথমে তো আমি আমার দাদাকে ফোঁটা দিলাম, এরপর আমার ননদ আমার দাদাকে ফোঁটা দিয়েছে। দুজনাই একসাথে বসেছে, ওকে ফোঁটা না দিলে একটা কেমন লাগে না, তাই দাদাকে ফোঁটা দিল। আর তারপর তার বড় ভাইকে আমার ননদ ফোঁটা দেবে। আর ভাইফোঁটার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। আর আজ প্রথমবার আমার বর তার দিদিকে 2 হাত দিয়ে প্রণাম করলো। এরপর ফোঁটার পালা আমাদের সবার থেকে ছোট্ট আমার ভাইজি আমার ছেলেকে ফোঁটা দিল। আমার ভাইজির ফোঁটা দেওয়া হয়ে গেলে ফোঁটা দেওয়ার পর্ব শেষ, এবার চলবে খাওয়া দাওয়া। আর সবার জন্য ভাত বাড়া রেডি হয়ে গেছে। এই যে আমার ভাইপো আর নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে।